মুহতারাম মামুনুল হক দামাত বারকাতুহুম উনি ব্যক্তি জীবনে ইসলামের জন্য কতটা প্রাণ, আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় এরপর আলোচনার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। মুহতারাম মামুনুল হক সাহেব জাদাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাআলা তার দীর্ঘ হায়াত কামনা করি, সকলে বলি আমিন। উনি ব্যক্তি জীবনে কেমন ছিলেন আমি আপনাদেরকে ছোটোখাটো একটা ঘটনা শোনাই। বাংলাদেশের আমাদের টাঙ্গাইলের এক গর্ব হাফেজ মোহাম্মদ সালেহ আহমদ তাকরিম, নাম শুনছেন? শুনছেন আপনারা? সালেহ আহমদ তাকরিম, তাকরিমের যিনি উস্তাদ মোহতারাম মুর্তাজা হাসান ফয়জি সাহেব মাসুম ভাই, হজরতের মুখে ছোট্ট একটা কারগুজারি শুনেছি। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের কাছে কোনো একটা সময়ে একটা ডেটের জন্য অনেক উলামায়ে কেরাম একত্রিত হয়েছেন। অনেক উলামায়ে কেরাম একত্রিত হওয়ার পর উল্লেখযোগ্য কিছু উলামায়ে কেরামদের নাম বলি। হজরত আমাকে একটা কারগুজারি শুনিয়েছেন। বর্তমান আমাদের বাংলাদেশের সুলতানুল ওয়াইজিন মোহতারাম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম, এবং আরও উল্লেখযোগ্য একজন ছিলেন, দুই একজনই ছিলেন, মোহতারাম কেফায়েতুল্লাহ আজহারি সাহেব আমার উস্তাদ জাদাল্লাহু ফি হায়াতিহি, আরেকজন ছিলেন মোহতারাম হাসান জামিল সাহেব, আর উনি একজন। সবাই মিলে একটা মাহফিলের ডেটের জন্য ওনার কাছে গেছেন। কত বড় দিলওয়ালা মানুষ, কত বড় আল্লাহওয়ালা মানুষ, একটু খেয়াল করবেন। তো ওনার কাছে যখন গেছে, ডেট আছে মাত্র কয়টা? এটা আওয়াজ দিয়ে বলেন, কয়টা? একটা। তো একটা ডেট কিভাবে দিবে? সবাই তো ওনার কাছের মানুষ, সবাই তো মহাব্বতের মানুষ। তখন হজরত বলতেছেন যে আজকে আমার এই মাহফিলটা কে নিতে পারে, কে কিভাবে নিতে পারে, একটু মশওয়ারা করি। প্রথমত সিরিয়াল ধরে ধরে একজন করে আসলেন। আসার পর এক একজনকে জিজ্ঞেস করতেছে, মোহতারাম খালেদ সাইফুল আইয়ুবী, আপনি বলেন আজকের প্রোগ্রামটা আপনাকে কিভাবে দিতে পারি, কিভাবে নিলে আপনার সুবিধা হবে, কোথায় নেবেন? তো এক একজন এক এক মতামত অনুযায়ী বর্ণনা করতেছেন। একজন বলতেছে, হুজুর আমি এতটুকু হাদিয়া দিব, মনে করেন মোটা অঙ্কের হাদিয়া, বিমানে নিব, বিমানে আয়না নামায়া দিব। আরেকজনকে জিজ্ঞেস করলো তোমার কি? তখন বলতেছে, আমি আপনাকে নিব হেলিকপ্টারে, আনবো হেলিকপ্টারে, এত মোটা অঙ্কের একটা টাকা ধরায় দিব। বিভিন্ন জন বিভিন্নভাবে বলতেছিল। এর মধ্য দিয়ে হাফেজ সালেহ আহমদ তাকরিমের যে উস্তাদ ছিলেন মোহতারাম মুর্তাজা হাসান ফয়জি, তো উনি বলতেছেন, ওনাকে যখন জিজ্ঞেস করলো আপনার কি অবস্থা, আপনি কিভাবে নেবেন বলেন, তখন তিনি বলতেছেন, হজরত আমাকে এটা থেকে বাদ দিয়ে দিলে ভালো হয়। কেন? আমি আপনাকে যেখানে নিতে চাচ্ছি ওই এলাকাতে গত বছর যাকে নিয়েছিলাম আমরা মোটামুটি গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে দিছি। এই বছর যদি কোনো হাদিয়া দিতে যাই তাহলে নিজের পকেট থেকে হয়তো বলে 10,000 দিতে পারি, এর উপর আমার কথা বলার কোনো সুযোগ নেই। এরপর মুহতারাম মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম তিনি বলতেছে, আপনি যে মাহফিলে নেবেন সেই মাহফিলের তাকাজা কি, করতেছে কে? তখন উনি বলতেছেন, আমার যে মাহফিলটা, ওই মাহফিলের মধ্যে সম্ভাবনা দিন 100 আলেমের নৌজওয়ান আলেমদের উদ্যোগে আয়োজিত, আগামী দিনের দিন প্রতিষ্ঠিত হবে, সেজন্য সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠিত করার জন্য তারা একটা মাহফিল আয়োজন করতেছে। মোহতারাম মামুনুল হক সাহেব বললেন, আজকের যে একটা ডেট বাকি রয়েছে এই ডেটটা তোমরা মুর্তাজা হাসান ফয়জি সাহেবকে দিয়ে দাও। সুবহানাল্লাহ কইবেন না? কত বড় দিলওয়ালা মানুষ ছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার অফার আসার বড় মাহফিলে অংশগ্রহণ করেন নাই, করছেন কোন দিকে? যেখানে দিনের তাকাজা আছে। তো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে দিনের জন্য তৈরি করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হজরতের এই ফ্যামিলির কাছে, সন্তানের কাছে আবার নিশ্চিন্তভাবে নিষ্পাপ বানিয়ে আবার ওনাদের কাছে ফিরিয়ে দেখ, সকলে বলি আমিন।